বৃষ্টিতে ভিজে শুরু হয়েছে রবিবারের সকাল। সকাল থেকেই কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকার আকাশ একেবারে মেঘে ঢাকা। আর তারপর ধীরে ধীরে বৃষ্টি, কোথাও হালকা, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে শহর আর শহরতলি। এই বৃষ্টিতে একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, অন্যদিকে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ অনেকের প্রশ্ন, এই বৃষ্টি কি আরও বাড়বে, নাকি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে সর্বশেষ পূর্বাভাস, সেই সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ উভয় জায়গাতেই বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে সব জেলাতে একই রকম বৃষ্টি হবে না। কোথাও হয়তো হালকা বৃষ্টি হবে, কোথাও হয়তো মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার দিকে অবশ্যই নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমে আপনাদেরকে একটু দক্ষিণবঙ্গের কথাটা বলি, কারণ দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টির প্রভাব বেশ বেশি থাকবে। দিনের বেলায় সব দফায় দফায় বৃষ্টি হতে পারে, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে যে সমস্ত বাকি জেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও সেখানে সব জায়গায় ভারী বৃষ্টি নাও হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ছাতা বা রেনকোট আপনি সঙ্গে রাখুন। আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার পর্যন্ত মোটামুটি এই পরিস্থিতি বজায় থাকবে, অর্থাৎ আকাশে মেঘ থাকবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে, আর কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মঙ্গলবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবারের পূর্বাভাস বলছে যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতার মানে হচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। কোথাও হয়তো জল জমতে পারে, নিচু এলাকায় এই জল জমে বেশি সমস্যার সৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই জল জমলে যান চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে। কলকাতার ক্ষেত্রেও আগামী কয়েকদিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় হয়তো বৃষ্টি হতে পারে, কোথাও হয়তো অল্প বৃষ্টি হবে বা অল্প সময়ের জন্য বৃষ্টি হবে, আবার কোথাও বা জোরে বৃষ্টি হতে পারে, আবার কিছুক্ষণ পর সেই বৃষ্টি কমেও যেতে পারে। ফলে শহরের মানুষকে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে তার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এবার আপনাদেরকে একটু উত্তরবঙ্গের আপডেট দিই, কারণ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি এবং আমরা দেখছি যে গত 15 দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বরং অনেকটা জায়গায় দক্ষিণবঙ্গের তুলনায় দেখা যাচ্ছে যে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে নতুন করে একটা ধসের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে পাহাড়ি রাস্তা, যে সমস্ত পর্যটন এলাকা, জনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আর যে সমস্ত জেলা, অর্থাৎ রাঢ়বঙ্গ বা নিচের দিকে যে সমস্ত জেলা, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। যদিও সব জায়গায় যে সমান বৃষ্টি হবে তা কিন্তু নয়, স্থানীয়ভাবে কোথাও কোথাও হয়তো অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হতে পারে। তাই এই জেলাগুলোর বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে পাহাড়ি এলাকা আর ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির দাপট অনেকটা বেশি লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। যদিও পুরোপুরি বৃষ্টি বন্ধ হবে না, তবে আগের তুলনায় অর্থাৎ বৃষ্টির যে দাপট লক্ষ্য করা যাবে রবি আর সোমবার, সেই দাপট কিছুটা কমবে। আবার বুধবার জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী সংলগ্ন এলাকা, নিচু জায়গায় যারা বসবাস করছেন তাদেরকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। কিছু নদীর জল হয়তো বিপদসীমার ওপর দিয়ে বইলেও বইতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে নদীর পাশের নিচু এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। আর বিশেষজ্ঞরা বলছেন যে টানা বৃষ্টি হলে পাহাড়ি এলাকা থেকে বা পাহাড় থেকে যে সমস্ত ঝর্ণা
বা জলধারা রয়েছে সেখান থেকে প্রচুর জল নেমে আসে, আর সেই জল নদীতে গিয়ে নদীর জলস্তর আরও বাড়িয়ে দেয়। ফলে নদী উপচে আশেপাশের এলাকায় জল ঢুকে প্লাবনের একটা আশঙ্কা থাকছে। তাই নদীর ধার বা নিচু এলাকায় বসবাসকারী মানুষদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই বর্ষার সময়। তবে শুধুমাত্র যে বন্যার আশঙ্কা করা হচ্ছে তা নয়, দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় এই সমস্ত জায়গায় ভূমিধসের ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে। পাহাড়ে দীর্ঘ সময় টানা ভারী বৃষ্টি হলে মাটি অনেকটা নরম হয়ে আলগা হয়ে যায়। এর ফলে হঠাৎ করে ধস নামতে পারে, আর এই পরিস্থিতিতে পাহাড়ি রাস্তায় চলাচল অনেকটা বিঘ্নিত হতে পারে। তাই পর্যটকদের ক্ষেত্রেও অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা এই সময় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়েছেন বা যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন, তাদের বলবো যে অবশ্যই আবহাওয়ার যে সর্বশেষ আপডেট সেটা দেখে তবেই আপনারা পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার জন্য কোনো যে ঝুঁকি নিচ্ছেন সেটা নেবেন। আর বেড়াতে গেলে যদি খুব বেশি বৃষ্টি হয়, অবশ্যই হোটেল থেকে যতটা সম্ভব না বেরোনো যায় সেই সময় কিন্তু হোটেলের ভিতরেই থাকবেন। এ বিষয়ে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন আসুন শোনাই। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে দুর্বল হয়ে গেছে। এটা একটা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি। বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 3 দিন উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো 18 থেকে 20 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক উত্তরের জেলাগুলো। এর প্রভাবে পাহাড়ি এলাকায়, দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, নদী জলস্তর বাড়বে। তারপর 21 তারিখ থেকে কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, এবং 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 21 থেকে 23 তারিখের মধ্যে। আগামী 3 দিন অর্থাৎ 18 থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকে থাকবে। প্রধানত হালকা ধরনের বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 21 থেকে 23-এর মধ্যে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো। উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 21 থেকে 23-এর মধ্যে দক্ষিণবঙ্গের জন্য। সতর্কতা বলতে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, এবং 21 থেকে 23-এর মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিন অর্থাৎ 18 থেকে 20 তারিখ পর্যন্ত প্রধানত মেঘলা আকাশ, মাঝে মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। খুব বেশি কিছু সেরকম খুব বেশি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে না। বাড়বে 21 তারিখ থেকে 21 থেকে 23-এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দু একদিন বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, তবে কিছুটা বেশির দিকে থাকবে 21 থেকে 23-এর মধ্যে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।